যতক্ষণ পর্যন্ত না ফাইনাল সিদ্ধান্তটি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। সবাইকে সংযুক্ত করে আমরা যখন এই দাবিগুলো নিয়ে মাঠে নামবো, মুভ করব, তখন আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আমরা মাঠে নামতে পারবো এবং আমাদের দাবি পারবো। সরকারের উপর কোনো আরো একটি বিশেষ গোষ্ঠীর হস্তক্ষেপ কিংবা চাপ প্রয়োগের একটি সম্ভাবনা রয়েছে। তাই আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো। আমরা মনে করি একটি বিশাল ষড়যন্ত্রকারী গোষ্ঠী এখানে রয়েছে। আজকে ঢাকার বকশীবাজারে একটি কোর্ট বসার কথা ছিল, কিন্তু সেখানে কোর্ট বসতে দেওয়া হয়নি। সেখানে যাবতীয় যত নথিপত্র ছিল সবকিছু পুড়িয়ে ফেলা হয়েছে। আমরা এটিকেও সন্দেহের চোখে দেখি। আমরা মনে করি একটি বিশাল ষড়যন্ত্রকারী গোষ্ঠী এখানে রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আপনাদের মেরুদণ্ড সোজা করে আপনাদের এই বিষয়গুলো মোকাবিলা করতে হবে। সবকিছু জনগণের উপর ছেড়ে দিলে হবে না, আপনাদের দায়িত্ব নেওয়া শিখতে হবে। যতক্ষণ পর্যন্ত না ফাইনাল সিদ্ধান্তটি আসছে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা। ইয়েস, দেখাও তোমার ম্যাজিক। আমাদের যে কর্মসূচি সেগুলোর এখন আমরা আপডেট দেব। আমরা আপনাদের প্রত্যেককে অনুরোধ করব, আপনারা যেই দাবিগুলো নিয়ে এখানে এসেছেন সরকারের কাছে, আপনাদের যে দাবিগুলো ছিল সরকার সেটাকে পজিটিভলি নিয়েছে, এটি আমাদের তারা জানিয়েছেন। কিন্তু একই সাথে সরকারের যে আচরণ তাতে স্পষ্ট সরকারের উপর কোনো আরো একটি বিশেষ গোষ্ঠীর হস্তক্ষেপ কিংবা চাপ প্রয়োগের একটি সম্ভাবনা রয়েছে। তাই আমরা আমাদের কর্মসূচি অব্যাহত রাখব। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজের শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন রাজনৈতিক পক্ষ সবাইকে সংযুক্ত করে আমরা যখন এই দাবিগুলো নিয়ে মাঠে নামবো, মুভ করব, তখন আমরা এর চেয়ে কয়েক গুণ বেশি শক্তি নিয়ে আমরা মাঠে নামতে পারবো এবং আমাদের দাবি পারবো। রবিবার দিন আপনারা প্রতিটি জেলায় যে বিডিআর কল্যাণ পরিষদ আছে তাদের মাধ্যমে এবং বিডিআর কমিউনিটির প্রত্যেক সদস্যের অংশগ্রহণে আপনারা জেলায় জেলায় মানববন্ধন করবেন প্রেস ক্লাবের সামনে, এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের কর্মসূচিগুলো আপনারা চালিয়ে যাবেন। এবং আগামী যে শুনানি আছে তার আগে আমাদের আবারও ঢাকায় দেখা হবে ইনশাআল্লাহ। আপনাদের লড়াই, আবারও বলছি, লড়াইয়ের পথ এত ছোট নয়। আপনাদের দীর্ঘ লড়াইয়ের জন্য প্রস্তুতি নিতে হবে।